الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবার লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর হায়াতের মধ্যে বরকত দান করিয়ারে রজব মাস অতিবাহিত করি শাবান মাস অতিবাহিত করি আল্লাহ তাআলা আর যে এই রমজান পর্যন্ত ফসাই রমজানের আজিয়ে দ্বিতীয় দিন জানগই রমজানের আজিয়ে প্রথম জুমা আল্লাহ তাআলা আর হায়াতের মধ্যে বরকত দান করি এই পর্যন্ত আইনি এখন আল্লাহ তাআলার দরবারের মধ্যে শুকরিয়া আদায় করি বেগুন কই আলহামদুলিল্লাহ ইয়ান মাস হইতে রমজান মাস এই রমজানের মধ্যে মানুষ অন্যান্য মাসের তুলনায় একটু ইবাদত বন্দেগী বেশি করে প্রত্যেকখান জিনিস একটু বেশি করে
বিশেষ করে ইবাদত, কারণ অন্যান্য মাসের তুলনায় বিয়া কোনো অপেক্ষা করে থাকে তো রমজান মাস নাই। তো সে একটা বিশাল রমজান মাস আরাধে পাইলাম একতাল্লাই আল্লাহ তাআলার দরবারত লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া। বহু কি আছে রমজান মাহ পাই দুনিয়ার গিয়ে এরকম আছে বহু। তো এই রমজান মাস এত দাম হওয়ার কারণ কি? রমজান মাস ইয়ান এত গুরুত্ব হওয়ার কারণ কি? এই রমজান মাস ইয়ান এত দাম এত গুরুত্ব বহন করো, এত ফজিলত হওয়ার কারণই যে এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে। একতাল্লাই তাহলে বুঝা স্যার এই রমজানের দাম বাড়ছে যে কোরআনের কারণে, কোরআন নাযিল হওয়ার কারণে। কথাকার আল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওদের রমজান মাস এর একটা মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে, কোরআন অবতীর্ণ করেছে। এই তো রমজান মাস। তাহলে বুঝা যায় কোরআনে সাধারণ বিষয় নয়। পৃথিবীর যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, যত বই আছে, সমস্ত বই সমস্ত গ্রন্থ তুর মহাগ্রন্থ ওই বইদান কোরআন। জীবের আরা এত মূল্যায়ন নগরী, সে কোরআন ফরাইয়ে ফরাইয়ে এতারা আরা অত্যন্ত ছোট মনে করি। জীবের ডিগ্রি অর্জন করিতে পারে, জীবে অনার ইঞ্জিনিয়ারিং করিতে পারে, জীবে ইংলিশ দিয়ে লেকচার দিতে পারে, এবার আমরা খুব বাহাদুর আর চালাক মনে করি, দাবি মনে করি। অথচ আল্লাহ নবী কি হয়? قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ নবী বয়ান ফরমা কোরআনের মধ্যে সর্বোত্তম মানুষ এই যে, সর্বশ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ এই যে জীবে কোরআন পড়ে এবং পড়ায়, জীবে কোরআন নিজে পড়ে এবং অপরের পড়ায়। এই পৃথিবীর মাঝে এই দুও মানুষ উত্তম বড় উত্তম আর কি হলে। তো জীবন উত্তমের ব্যাপারে সার্টিফিকেট স্বয়ং রসুলে দিদি, এটা দুনিয়ার মানুষে এবারে গুরুত্ব দিলেও কি আসে যায়, নদিলেও কি আসে যায়। হ্যাঁ, গুরুত্ব দিলে নিজুর লাভ, গুরুত্ব না দিলে নিজুর ক্ষতি। একদম তৈরি বুঝা স্যার এই রমজানের দাম বাড়ছে কি কারণে? কোরআনের কারণে। এখন কোরআনের লগে যেই জিনিস যার সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক, যেই মানুষের সম্পর্ক, যেই বস্তুর সম্পর্ক যত বেশি হবে, বস্তুবের দাম, মানুষের দাম, জিনিসের দাম আল্লাহ তাআলা বাড়াই দেবেন। সুবহানাল্লাহ। যেমন নাকি এরা শোন না, এই যে কোরআনের লগে সময় 20-50 টিয়ার উপর কাপড় ফেসাই যে জীবের আড়াই জুজদান বই এ কোরআনিবের কেন দাম গিয়া জুজদানিবের কেন দাম মানলাম শুধু কোরআন আল্লাহ বাইতে যে একখানা মেডিট ফেলে আর তুমি সালাম করে ছিল না। হ্যাঁ, আর আড়াইলে দামি দামি খবর করেছি স্ত্রীর বাস নবালকে মেডিট ফরানোর মোয়ারা কোনোদিন সালাম করছি নেই পর্যন্ত ন করি তো মেলা মারিয়ে পড়ে 20 মিনিট বাস করে আল্লাহ ছাড়াই দিয়ে আর 20-50 টিয়া দিয়ে সিলেই যে কোরআনিবের দাম বাড়িয়ে গিয়ে কি কারণে? কোরআন আল্লাহ বাইতে যাবে তো লাগে। এখন আল্লাহ তাআলা বয়ান ফরমান
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস একটা মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলাম। ইয়ার উত্তর বুঝুক তাইর যে কোরআন, এই কোরআনের কারণে রমজান মাসের দাম বাড়ি গেই। এখন তাল্লাই খেয়াল করো, যে কোরআন যার সম্পর্ক যত বেশি হইব, আল্লাহ তাআলা তার মর্যাদা, তার সম্মান তত বাড়াইব। সুবহানাল্লাহ। ফেরেশতা ওর মাঝে অনেক ফেরেশতা আছে, তার মধ্যে ফেরেশতা ইবনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত ফেরেশতার সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম কিল্লে বারের শ্রেষ্ঠত্ব কিল্লে কারণে শুধুমাত্র হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন বাঁচানোর কারণে আসমানুল আল্লাহ নবীর নাযিল করছে যে কোরআন কইছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবার মাধ্যমে কোরআন পাঠাই। এখন আল্লাহ ফেরেশতাদের মাঝে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম বাড়িয়ে শুধুমাত্র কোরআনের কারণে, কোরআনের বাহকের কারণে, কোরআনের ওহী লইলা আইনের কারণে, এভাবে কোরআন আল্লাহ সম্পর্ক থাকার কারণে, কোরআন আল্লাহ বাঁচানোর কারণে পৃথিবীর জায়গা, সমস্ত জায়গা নতুন দুইয়ের জায়গার দাম বাড়ি গেই। ইয়েন একটা রইল মক্কাতুল মুকাররমা, আর একটা রইল মদিনাতুল মুনাওয়ারা। পৃথিবীর মাঝে অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, অনেক জায়গার নাম আছে, কিন্তু এই দুইয়ের জায়গা মক্কা শরীফ আর মদিনা শরীফ এই দাম কিনলে বেঁচে হইতে পারেননি শুধুমাত্র কোরআন ওই জায়গায় মদিনা যাওয়ার কারণে। কোরআন না হলেই তো পড়ে মক্কা তার মদিনা। এখন আল্লাহ মক্কার নাম ধরিবার সময় কি হয়? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, শব্দ সম্মানী শব্দ রাখি। এভাবে নবীর মাঝে 1 লাখ বা 2,40,000 পয়গাম্বর আল্লাহ তাআলা যুগে যুগে দুনিয়ার মধ্যে পাঠাই। নবীর মাঝে শ্রেষ্ঠত্ব মর্যাদা হইলে আর নবী জিবাই হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আর নবীর দাম কিনলে এত বাড়ি গেল শুধুমাত্র এই কোরআনের কারণে, যে এই কোরআন ইবে আর নবীর নাযিল হইয়া কথাল্লাই। সুবহানাল্লাহ। সামান্য মদার গাছ, সামান্য মানুষের ব্যবহার না করে ফেলাই দিলে এগুলো গাছ রিয়াল বানাই কোরআন করিবেন লাইবা। কোরআন রাখি শুধু রিয়াল বানাইছে, দাম বাড়ি গেই, দাম বাড়ি গেই। আর ফলন 50,000 1 লাখ দিয়ে বানাচ্ছে গাছ, ফার্নিচার ইয়ানোর কোনো দাম নাই। ঘুরেন মদার গাছ দিয়ে রিয়াল বানাইছে, কোরআন করিবেন লাই রিয়াল ইয়ার দাম বাড়ি গেই শুধুমাত্র কোরআন কারণ। একতাল্লাহ কোরআন এরূপ জিনিস, এরূপ কিতাব যে কোরআন যার সম্পর্ক যত বেশি আল্লাহ তাআলা তার মর্যাদারে তত বাড়াইব। একতাল্লাহ কাল কিয়ামতের ময়দানের মধ্যে সমস্ত মানুষ বিয়াকুন যখন নাকি একত্রিত হইব হাসরের ময়দানত, তখন বলে যারা নাকি কোরআন খুঁজছে, কোরআন ধারণ করছে, সিনার ভিতরে কোরআন ঢুকবে, এই কোরআন মতো আমল করছে, কোরআন খুঁজছে, ঠিক মতো নিয়মিত কোরআনের তেলাওয়াত করছে, কোরআনের ফেরাই নদে, কাল কিয়ামতের ময়দানের মধ্যে সমস্ত মানুষ বিয়াকুনের সামনে আল্লাহ তাআলা কইব, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা। কাল কিয়ামতের ময়দানের মধ্যে কোরআন ওয়ালারা কোয়াবে বুঝো, কোরআন ওয়ালা ইকরা ইকরা, কই পড়ো কই পড়ো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, কদ তুরতিল সহকারে পড়ো দুনিয়ার মধ্যে যেভাবে তুমি কোরআন তেলাওয়াত করছিলা, আজিয়া তুমি কোরআন পড়তে থাকো, পড়তে থাকো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআন ওয়ালারা বলছে, ও কোরআন ওয়ালা, তুই দুনিয়ার মধ্যে যেভাবে তোর দিল সহকারে কোরআন পড়ছিলা, আজিয়া তুমি পড়তে থাকো, এ করো ওয়ার্তাকি এবং সত্যি থাকো, সত্যি থাকো, উঠতে থাকো, সত্যি থাকো। কোরআন পড়ো আর উমিকে উড়ো, যেভাবে দুনিয়া পড়ছিলা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে পরে একাই তোর পরে একাই তোর পরে একাই তো কইতে থাকো আর সত্যি থাকো উম্মিতে উঠতে থাকো কিয়া কিয়া কই পারনি ফা ইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও কুরআন ওয়ালা, তোমার আজকে স্থান ঘর কই পারো না, ও তোমার আজকে স্থান বুঝে, ও কোরআনের আয়াত জি যাইরে শেষ হলো তোমার স্থান বুঝে এত নম্বর খালা। সুবহানাল্লাহ। তুমি বুঝো না কোরআনের দাম আছে না নাই? কোরআন পড়াইয়ের দাম আছে, কোরআন ওয়ালার দাম আছে, কোরআনের দাম আছে, কোরআন জিবে বাজু ইবের দাম আছে। জিবের আরা তুচ্ছ মনে করি, জিবের আরা দাম নদী। يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। কোরআন ওয়ালারা তো কোরআন ওয়ালা তো কোরআন পড়তে থাকো আর সত্যি থাকো এভাবে পড়িবা যেভাবে তো দুনিয়ার মধ্যে পড়ছিলা একাই তোর পরে একাই তোমার তোর তিল সহকারে পড়ছিলা। কারণ এই যে তোমার ঠিকানা উঠে আমি জান্নাতের আলা মাকাম। সুবহানাল্লাহ। এত লাই কোরআনের নাম আছে। অনেকে কয় কি কোরআন বুঝিলি বেফরিয়া রাখার ফায়দা নাই, আর এত আওয়াম মানুষ কোরআন শুধু ফরিদ ফানি দিয়া না কোরআনের অর্থ তো বুঝি। অনেকে কয় কোরআন ফরিয়ারে ফায়দা কেড়ায় তোর মধ্যে কি পর্যন্ত আর না বুঝি। কিছু কিছু মানুষ বলে কোরআনের অর্থ বুঝুন ছাড়া ফরিয়ারে কোনো ফায়দা নাই। অথচ আল্লাহর নবী কে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বয়ান ফরমান মান করাল কোরআন, যে উম্মতের মেহমান ফওয়া এভাবে কোরআন তেলাওয়াত করে, কোরআন মাত্র হরফ আদায় করে, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ, ওনা আল্লাহর কিতাব তুলসি আর উম্মতের মেহমান ফওয়া শুধুমাত্র হরফ পাঠ করিব, ফালাহু বিহি হাসানা, আল্লাহ দুনিয়ার 10 কান নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এরকম এই 10 কান নেকি আমরা আবার ডবল করে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। প্রথমে মধ্যে যে আর উম্মতের মেহমান ফওয়া হরফ পাঠ করিব কোরআনত ফালাহু বিহি হাসানা, আল্লাহ 1 কান নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তো এই 1 কান নেকি আমরা আবার 10 গুণ বাড়াই। সুবহানাল্লাহ। 10 গুণ মানে 1 এ 10। আর এক আয়াতের মধ্যে আছে ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আর ডবল করে করে। এখন তাহলে যে আর উম্মতের মেহমান ফওয়া কোরআন মাত্র হরফ পাঠ করিব, আল্লাহ বলি আর 1 কান নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই 1 কান নেকি আমরা আবার 10 গুণ বাড়াই। 10 গুণ অনেকে কয় আলিফ লাম মিম, যেই সূরা বাকারার শুরু দিয়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ওয়া উম্মতুর মেহমান ফওয়া শুধুমাত্র ফুজিরা আলিফ লাম মিম ইবাল্লা বলে রাখওয়ান নাকি কই পারনি। এই আলিফ লাম মিম কই দিন মধ্যে 30 কান নাকি, আলিফ কই দেড় 10 কান, লাম কই দেড় 10 কান, মিম কই দেড় 10 কান। আলিফ লাম মিম 3 মিলিয়ে 1 হরফ, বরং 3 মিলিয়ে 3 হরফ। অনেকে বলছে আলিফ লাম মিম, শুধু আলিফ লাম মিম বলছে কত ইমাদের 30 কান নাকি অর্জন করিবি, কারণ আলিফ লাম মিম ইমাদের 1 হরফ নয়, ইমাদের 3 হরফ। আবার আরেক গান এই 3 হরফ লিখতে প্রত্যেকটা হরফ লিখতে আবার 3 হরফ লাগে। আলিফ লিখতে 3 হরফ, লাম লিখতে 3 হরফ, মিম লিখতে 3 হরফ। তাহলে কত 9 3 10 3 3 কত 9 90 এর 1 হরফ যদি 3 না 30 হয়, 3 30 90 এর। তাহলে ফলে কি যদি আলিফ লাম মিম হই যায় শুধু
আল্লাহ বলে 90 গান নাকি, সুবহানাল্লাহ, 90 গান নাকি। এখন কোরআন ফরন করিব, কোরআনের অর্থ বুঝুক আর অর্থ নবুঝুক, কোরআন তেলাওয়াত গ্রহণ করিব। তবে কোরআন তেলাওয়াতের সওয়াব পাইবেন না বলিয়া কোরআন তেলাওয়াত শুদ্ধ করিব, শুদ্ধ করিব। যদি ভুলভাল বুঝি যায় চলি সওয়াবের পরিবর্তে আর পাওয়া হইব যাইব। আল্লাহর পক্ষ কোন ইবেন না বলিয়া শাস্তির ব্যবস্থা আছে। হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله تعالى عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه। বহু কারি সাহেব আছে, বহু ফরিয়র আছে, বহু কোরআন তেলাওয়াত করিয়র আছে। কলে কোরআন পড়ে ঠিক আছে, কোরআনে তারে অভিশাপ করে, কোরআনে তারে অভিশাপ দেয়। কারণ কি? ভুল করতে, ভুল করে আছে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই ফরজ দেখি আলহামদু সব পড়ে হা আর পড়ে হা শব্দ আছে, অর্থ সম্পূর্ণ বিপরীত। এবার আমাদের লাহানে জলি, লাহান দুই প্রকার, উপরে লাহানে জলি আর উপরে লাহানে খফি। লাহানে জলি বললে নামাজ হইতো, লাহানে জলি যদি সহ্য হয় নামাজ হইতো। লাহানে জলি খারে হয় এক হরফের জায়গা আর এক হরফ ফরি দর, অথবা হরফ বাড়াই দর কমাই দর, এক হরফের জায়গা আর্গো বাড়াই দর আর্গো কম হরফ জবর জায়গা যে হরফ ইনের কথা লাহানে জলি, লাহানে জলি বললে নামাজ হইতো। একতাল্লাই ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ে রয়েছে নামাজ। আর এই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করার ইয়ানা ফরজ। এবার বুঝি সব যার কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, নামাজের মধ্যে তার ফরজ সান আদায় হওয়া, যদি ফরজ সান আদায় হওয়া যায় তার নামাজ হওয়া। অনেক আছে নামাজ হইতে দোয়া তাক করি কিন্তু আলহামদুলিল্লাহ শুদ্ধ নাই, আছে না নাই? তো আছে, আছে, কিন্তু আল্লাহরে কি জবাব দিব? ধরলি বড় মুসিবত, বড় মুশকিল। নামাজ পড়তে পড়তে দোয়ার মধ্যে ডাক পড়ে গিয়ে কিন্তু কেরাতের কোনো শুদ্ধ নাই, নামাজ পড়তে আছে, সিজদা দিতে আছে, কোরআন যে শুদ্ধ নাই, এই কোরআন পড়ি পারলে কোনোদিন চেষ্টা না করে, এই কোরআন তারা অত শুদ্ধ করি পারলে কোনোদিন ন চায়, নিজখানে কিয় করেন যে এইবার তুমি শিখি পারলাই ন চায়, আরেকজনে ফরজ জানে ফুনি বাংলাই চেষ্টা না করে। কি অবস্থা চিন্তা করি সব। নামাজ ফরজ না, নামাজের মধ্যে কেরাত ফরজ, রুকু দিলে ফরজ, সিজদা দিলে ফরজ, কেরাতও ফরজ, কেরাতও ফরজ। এখন তো নাই কোরআন ইবে শুদ্ধ গরম করিব, বলো সুর বয়স তো গিয়ে গই শুদ্ধ করিবার টাইম পড়ে, প্রতিদিন বাদে খবর জন্ম করিব। একতাল্লাই আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বয়ান ফরমান কদের নিজে তো এরকম কোরআন পড়ি ন পারো, নিজে এরকম আলেম পড়ি ন পারো, নিজে এরকম কোরআনওয়ালা অন্য পারো, কিন্তু কোরআনওয়ালা অন্য হইল কোরআনওয়ালারে একখানা কি করো সাহায্য করো, কোরআনওয়ালারে বড় আত্মাতে অর্থ সম্বন্ধে দিয়া বুঝে নাই কি সাহায্য করছো। কত যদি করতে অর্থ সম্পন্ন থাকে দিয়া পয়সা যদি না তাকে সাহায্য করিবার মতো কমাস কম কোরআনওয়ালারে একখানা মহাব্বত করো, কোরআনওয়ালারে মহাব্বত করো। তখন কি ওই কোরআনওয়ালার সাথে কাল কিয়ামতের ময়দানত হাসর হইব। যদি মহাব্বত বুঝে বাস্তব মহাব্বত মুকুল করলে অন্তর তুল, বহু কি আছে মুখে এনে লেবাস ঠিক আছে, অন্তর অন্তরে ফাড়ি ফেলার গাইলেন যে বহু আছে না নাই? আছে তো, আছে। একতাল্লাই কোরআন নিজে করি ন কারণ নিজের সন্তানরা কোরআন একখানা পড়াই বেলায় চেষ্টা করন, নিজের সন্তানের কোরআন শুদ্ধ করি বেলায় চেষ্টা করন, নিজের সন্তানরে হাফেজে কোরআন বানাই বেলায় চেষ্টা করন, নিজের সন্তান নাই নিজের নাতি পৈতে যারা আছে তারা কোরআন পড়াই বেলায় চেষ্টা করন। কোরআন ইবে এরকম বহুদান 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 কোরআন মার আজও বুঝিত, আজও বুঝিত। হাদিস শরীফের মধ্যে আছে কদে যে ব্যক্তিরা কি কোরআন পড়ছে, এই কোরআন মতে আমল করছে, হালাল ওরা হালাল বুঝছে, হারাম ওরা হারাম বুঝছে, কদে এই ব্যক্তি বলে এরকম
জান্নাতের মধ্যে নিজে যাইব এরকম নিজের আত্মীয় স্বজনের মধ্যে এরকম দস্য ব্যক্তির সুপারিশ করিয়ে এরকম জান্নাতের মধ্যে রয়ে যাইব জিরুল্লাহ করিয়ে জাহান্নাম ওয়াজিব যে সমস্ত ব্যক্তি জাহান্নাম ওয়াজিব এই হাফেজে কোরআন নিবে কোরআন হেফজ করছি যে শুধু হেফজ করে বই থাকিলে হইতো না পারিবে মতো আমল গরম করি এখন তো বর্তমান আমল বইটি নাই কি দিলে মোবাইল শেষ করছি যে মোবাইল মরার মোবাইল ফোন এখন ধ্বংস হচ্ছে মোবাইল আর কিছু নয় মোবাইল লাভ যে তোর ক্ষতি আর তোর বেশি মারাত্মক বড় মারাত্মক এখন কোরআন পড়ছি ঠিক আছে কোরআন কথা আমল কোরআন পড়িব কোরআন পড়িয়ে বই থাকি হইব কোরআন মুখস্থ করছে হেফজ করছে সিনার ভিতরে ধারণ করছে এই কোরআন মতে চললে ফাস্তাদ হারাবো ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহু জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার কোরআন পড়ছি অবাধে কোরআন মতে একখানা আমল করিয়ে চললে কোরআনে পড়লে নামাজ সান পড়াইলে নামাজ পড়ছে কোরআনে পড়লে শূন্য খাইও না খায় এক কথায় কোরআন পড়ছে কোরআন মতে আমল করছে কোরআন মতে আমল করছে কদে হালাল বুঝছে হারাম বুঝছে আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাআলা তারে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিব শুধু তাই না ওই হাফেজে কোরআন আমল করছে হাফেজে কোরআন দিবেন আরো একটা কি দিবে একটা পাওয়ার দিব দেখে ওই কারণে ও কোরআন ওয়ালা তো কোরআন কিন্তু ঠিক আছে আমল করছো তুই জান্নাতের মধ্যে যাবে তো আর একটা এক্সট্রা পাওয়ার দিলেন ইয়ার দেখে ওই কারণে যে তোমার পরিবারের মধ্যে তোমার আত্মীয় স্বজনের মধ্যে এরকম দস্য ব্যক্তির পাশাপাশি তুমি জান্নাতের মধ্যে রয়েছ ওই জিরুল্লাহ বলিয়ে জাহান্নাম ওয়াজিব তোর বুঝা যা হাফেজ কোরআনের দাম আছে কোরআনের হেফজ করে ফেললে কি আছে লাভ আছে হাফেজ মানো নিজে তো বয়স্কেই কই কোরআনের মহব্বত করো কোরআন ফরো নিজের নাতিও নাই ফুয়া নাই কোরআন ফরে তো তারা সহযোগিতা করো মহব্বত করো সমাজ এখন তার নাই কোরআন ফরম করিব কোরআন নিবে এমন কোরআন কথা আল্লাহ বিতর্ক করিব বলিবে জীবন আগে দুনিয়ার মধ্যে কোরআন পড়ছি এই কোরআন ওয়াল্লাহ বলি কোরআন নিবে বলে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ বিতর্ক করিব যে কোরআনের বিতর্ক বলে মানে নিয়ে যাইব আল্লাহর কবুলে কোরআনে আল্লাহ এই মানুষিবে আয় কোরআনের দুনিয়ার মধ্যে বান্ন দেয় প্রতিদিন এভাবে নিয়মিত তেলাওয়াত বুঝছি জানা অনা আজি এবারে জাহান্নামের দিন পারিবেন এবারে জান্নাতের ফয়সালা করিলাম সর্বশেষ বলে আল্লাহ তাআলা তারে জান্নাত দিয়ে সারিব জান্নাত দিয়ে সারিব এরকম কি কোরআন বহু দাম এখন তাই নিজে পড়ি না পার নিজের সন্তান অবরে কোরআন তেলাওয়াত করন কোরআন শিক্ষা কর কোরআন সহি কর এখন তো আর বাংলা ইংলিশ বিজ্ঞান অনলাইন এটার পিছনে যেভাবে টিয়া খরচ করি উগ্র কোরআন শিক্ষা দিবেন লাই কোরআন সহি করিবেন লাই এদের পিছনে আর টিয়া খরচ করিন না নগরিক তো গরিব করলে টিয়া দুশো দিয়ে উত্তর আদাইয়ের দোয়া খালাইয়ের না আনিয়ে ন বুঝুন ওই মদরসা মেদি শ্রেষ্ঠ দামি শুদ্ধ তাকে এবার আনিয়ে পড়া দিই ওটা পড়া আর কেন করবি এলো বড় আফসোস কিয়া ইয়ে দিলে করি যারা ইয়ে গরিব শুধু হারা কোরআনরে মূল্যায়ন নবী নাই যদি বুঝতাম ৫,০০০ টিয়া দিয়ে হইলো আর কি কোরআন ফরাই পেলাই মুড়ি সাহেব ঠিক করতাম কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে পারিবেন না এখন তাহলে কবি কি হন जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया जिस शख्स की औलाद हुई हाफिज कुरान जिस शख्स की औलाद हुई हाफिज कुरान
महशर में मिलेगा उसे एक ताज दुर्फशान, महशर में मिलेगा उसे एक ताज दुर्फशान। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हीं साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हीं साथ चलेगा। 10 नेकियां हर हरफ पे पाता है मुसलमान, 10 नेकियां हर हरफ पे पाता है मुसलमान, ये काबिल सदर इश्क है हर हामिल कुरान, ये काबिल सदर इश्क है हर हामिल कुरान। এখন তাহলে হাফেজে কোরআনের নাম আছে, যদি ওখানে গিয়া অন্তরের ভিতরে শিরার ভিতরে কোরআন ডুবে ফেজি যায়, ইবের ঠিকানা হয় যে আরশে মুহাম্মদ মধ্যে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। এখন তাহলে কোরআনের হাফেজ বানান করিব। যারা তুম এখনো যারা বয়স হয়ে গেই তারা তো গেই গই, এখন যারা বসা আছে গরিবের উপযুক্ত আছে তারা আজ দেখছি কোরআনের তালিম, কোরআনের তালিম দল এনুক সময় আয় বুঝে আফসোস গরম করে বলতে হাই কিনলাম লক্ষ কোটি টিয়ার মালিক আছি না, আজ বিয়া কিনোর লাথি মারি দুনিয়া তো জন্ম করে। যদি একজন হাফেজ কোরআন যদি দুনিয়া আমলওয়ালা হাফেজ যদি বানাই দিন জয় ইবে অনে মা বাপ হল্লাই দোয়া করিব, অন নানা নানিলে দাদা দাদিলে দোয়া করিব, দোয়াই যাই পড়ছিব, দোয়াই যাই পড়ছিব। এখন তারা ইংরেজির পিছনে বিজ্ঞানের পিছনে সময় দিচ্ছে, বাংলার পিছনে আরো হয় কি কুয়া আর কুয়া বছর ডিগ্রি ভাষাই তো ইংলিশ মধ্যে লেকচার দিতে পারে, টক শু করিতে পারে, ইয়ে করিতে পারে, ওই করিতে পারে, ফাঁস করিতে পারে, মদরসা ফরিয়া তারা কে দিতে পারে। শুধু মসজিদের ইমামতি আছে কি মুয়াজ্জিন হলো যে আর কি দিব ইমামতি কত বড় দামি একটা জিনিস করতে পারেনি, আল্লাহ নবী বুঝিয়ে খামি এনে না এন কই দিন মুকুর ভাড়া দিয়ে রইলে তোমাদের মসজিদের ইমামতি আছে মুয়াজ্জিন ছাড়া আর কি দিব, মদরসা ফরিয়ার বলা আর কি দিব। তো মসজিদের ইমামতি আছে মুয়াজ্জিন বললে নামাজ পড়া পড়াই আজান পড়ে দিব, বড় মুশকিল না আসলে বুঝুর অভাবে, বুঝুর অভাব নিয়ে নিলে করে হওয়ার থেকে ইমামতি সুড়ো মনে করছি যেন, আজান বলিয়ে সুড়ো মনে করছি যেন, আজান বইয়াল্লা বলে প্রতি আজানে 60 টাকা নেকি লেখা হয়, সমান নাকি 60 টাকা, একামত বইয়াল্লা বলি প্রতি একামতে 30 টাকা নেকি লেখা হয়, হাদিসটা স্পষ্ট আছে। তাহলে আজান দিলেও লাভ, একামত দিলেও লাভ। তারা তো বলছে আজান দিতেও সরমাই, একামত দিতেও সরমাই, একামত দিলে 4 ঘন্টা কি এটা কম করে, আমি ডাকি আনো পরে না প্রতিযোগিতাও করি, আজান দিবেন না একামত দিবেন নাই, ইমামতি বলো যে ইমামতি চাপাইছেন না জিয়া পারি বই এনে রে, এটা লাই ইমামতি খুব দামি একটা জিনিস। তো ইমামতি করি তবে যেবার কোরআন শুদ্ধ আছে কোরআন শুদ্ধ তাই পারিব না পাইতো লোক। দেখো তাহলে নামাজ যেগুলো ফরজ কেরাত ফরজ এ বলতে গিয়ে সন্ত বই কলমতে হায়াত তো গিয়ে গই 60-70 পৌঁছি গই আর বাইশ হবে তাহলে আল্লাহ আল্লাহ করে দিন তো নাই ওই তুমি কিয়া এই জবাব করি তো আর মানুষ উপর চাকর বা আর দোয়ার চাকর উপর একটু দেবে বা কর্মচারী উপর একটু দেবে 1 মাস হলে এটা 1 মাসে কি কাম করছে অন্য চাইবেন না, বেতনে নাই না ইয় আল্লাহ তাআলা যে 60-70-80 বছর দিয়ে দুনিয়া পাঠাই হায়াত দিয়ে হিসেব লব না, হিসেব তো হিসেব ইকে চিন্তা করি না আর হায়াতের এভাবে খারাপ করিব, এভাবে খারাপ করিব। এর ওই যে রমজান মাস আল্লাহ তাআলা বিয়াগুলোর হেফাজত করো, দুনিয়াবি সমস্ত নাজায়েজ কামত রোজা কবুলের কথায় শর্ত আছে, মুখ হেফাজত কাম করিব, খান চোখ হাত পা ইন ঠিক কাম করিব, 3 মাস বন্ধু ব্যক্তি গাছ আড়ি দিন গাড়ি চালান দিন এই ঠিক ন, চোখে নাজায়েজ কাম সন যাই তুলো, কানে কান বলুন যাই তুলো, মুখে মিশা কথা হন যাই তুলো, এবার ই নেই ইন ঠিক রাখিয়ে যদি রোজা রাখি যায় আশা করা যায় আর রোজা কবুলেই, ইন যদি ঠিক নাই আশা করা যায়
বুঝুন আর রোজায় হবে এমন জিনিস দেরি জানি হলো চাই রোজারে নহলে গিয়ে বাঁচাইতে লোক রোজায় এমন জিনিস হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ নবী বয়ান ফরমান যে আল্লাহ তাআলা কই সরাসরি আসওমুলি ওয়া আনা আজজিবি কত রোজায় বই দেয় আল্লাহ তাআলা আল্লাহ আর এই রোজার বদলা দিন হয় আল্লাহ তাআলা সুবহানাল্লাহ সব তোরে বুঝা যায় রোজায় বে রাখে তো আল্লাহ আল্লাহ রোজা রাখে তো আল্লাহ 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 এই রোজার প্রতিদান দিব আল্লাহ তাহলে রোজায় বে এন করে রাখতে পারবো না ব্যতিক্রম দি ওই তো বদল হয়তো আল্লাহ তাআলা রাবিয়া গুনার আমল করিবার লাই তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু